ক্ষুধার জ্বালায় দ্বিতীয় স্ত্রী বলল, আমাকে এক মুঠ ভাত দাও, আমি আর কিছু চাই না। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম। বরাবরের মতো আরো একটি গল্প নিয়ে আসলাম আপনাদের মাঝে, কারণ আমি দেখেছি আমার গল্পগুলি আপনারা খুব পছন্দ করেন, খুব ভক্তি করে দেখেন, তাই ভাবলাম আরো একটি গল্প বলি। তো আজকের একটি গল্প, এটা খুবই শিক্ষণীয় একটি গল্প। আমাদের মহিলা যারা আমরা গৃহিণী, তাদের জন্য এই গল্পটি। একজন লোকের দুইটা স্ত্রী ছিল। তো প্রতিদিন তাদের মধ্যে ঝগড়া লেগে থাকতো। একদিন সেই লোক বলতেছে, আচ্ছা তোমাদের কি দরকার, তোমরা এরকম ঝগড়া করো কেন প্রতিদিন? তোমার কার কি চাই সেটা আমাকে বলো, আমি এনে দিব, কিন্তু তোমরা ঝগড়া করো না। তখন বড় বউটা উত্তর দিল, আমার কিছু চাই না, আমি চাই মোটা চালের ভাত, আর আপনাকে নিয়ে রাতে এক বিছানায় শুয়ে থাকতে। এটা হচ্ছে বড় বউয়ের চাহিদা। মোটা চালের ভাত খাবে, মোটা কাপড় পরবে এবং স্বামীকে নিয়ে রাতে ঘুমাবে। এখন ছোট বউর কাছে গেল, ছোট বউকে জিজ্ঞেস করলো, আচ্ছা বড় বউয়ের কথা তো শুনলাম, এখন তুমি বলো তোমার কি শখ, যেটা করলে, যেটা দিলে তুমি আর কখনো ঝগড়া করবে না। তখন ছোট বউ বলল, আমাকে যদি গয়না দিয়ে ভরে সুন্দর শাড়ি পরিয়ে খাটের উপর রাজরানী করে রাখতে পারো, তাহলে আমি অনেক সুখী, আমি আর কখনো ঝগড়া করব না। সেই লোকটা অনেক কষ্ট করে বউকে গয়না দিয়ে ভরে, মানে একদম খুব সাজিয়েছে, খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পুতুলের মতো বানিয়ে খাটের উপর বসিয়ে রেখেছে। এখন সকাল যায়, সন্ধ্যা যায়, কিন্তু পেটের ক্ষুধা, পেটের যে ক্ষুধা, এগুলা কি গয়না খেলে হবে? পেটে যখন ক্ষুধা লাগে তখন মানুষ, কি বলবো, ক্ষুধার যে কি জ্বালা সেটা আমি অবশ্য জানি, তাই গল্পটা থেকেও আমি অনেক শিক্ষা পেয়েছি। তো ওই মহিলা সাজুগুজু করেও তার তো শান্তি নাই, পেটের ক্ষুধা। আর ওদিকে জানলা দিয়ে উনি দেখতেছে ওনার স্বামীকে নিয়ে কি সুন্দর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে বড় বউ। তারপর ক্ষুধার জ্বালায় স্বামীর কাছে গিয়ে বলল, আমার গয়নাগাটি চাই না, আমি শুধু এক মুঠো ভাত চাই। তখন ওনার স্বামী বলল, দেখেছ, গহনা পরে কোনো লাভ নেই, পেটের ক্ষুধা আর মনের শান্তি হচ্ছে বড় শান্তি। তারপর ওই মেয়েটা, মানে ছোট বউটা ভুল বুঝতে পারলো। তারপর বড় বউর সাথে আর কখনো ঝগড়া করে না। তাই যারা 2-3 সংসার করতেছ, তাদের জন্য এই গল্পটা, তারা অবশ্যই মনোযোগ দিয়ে গল্পটা শুনবে, আর কখনো ঝগড়া লাগবে না। এই গল্পটা থেকে আমরা এটাই শিক্ষা পেলাম যে গহনা পরে পুতুল সেজে বসে থাকলে শান্তি থাকে না। এক মুঠো ভাত আর মনের শান্তি, এটাই বড় শান্তি। আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই।